ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 25শে জ্যৈষ্ঠ, 9ই জুন, মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর দিন। যদিও প্রতি মঙ্গলবারই হলো মা মঙ্গলচণ্ডীর দিন, কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের তাৎপর্য কিন্তু অপরিসীম। আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে এই মঙ্গলচণ্ডী ব্রতের সমাপ্তি ঘটবে। তাই আজ নিষ্ঠার সাথে বাঙালির ঘরে ঘরে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হবে। আমরা জানি যে ব্রতকথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থেকে যায়। এর আগের সপ্তাহে আমি আপনাদের জন্য জয় মঙ্গলবারের ব্রতকথা পাঠ করে শুনিয়েছিলাম। আজ জ্যৈষ্ঠ মাসের শেষ জয় মঙ্গলবার ব্রতের দিন আমি পুনরায় সেই ব্রতকথা আপনাদের উদ্দেশ্যে পাঠ করতে চলেছি। আজকের এই মহত্বপূর্ণ দিনে জয় মঙ্গলবার ব্রতকথা অবশ্যই একবার শ্রবণ করবেন। তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের চতুর্থ তথা শেষ মঙ্গলবারের জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা। ওম হ্রিং শ্রীং মঙ্গলচণ্ডিকায় নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা মঙ্গলচণ্ডী, যার নাম মধুর ও মনোহর, যার হস্তে বড় অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা এবং গৌরবর্ণা, যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা এবং মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করিয়াছেন, যিনি সহস্র বদনা, সুন্দর নয়না এবং নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্যে মঙ্গলরূপা এবং সংহার কার্যে কোপরূপিণী। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলে অভিহিত করেছেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধা। কৈলাস পর্বতের শিবের বাড়ি। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়েছে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ এবং বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন মুখরিত হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ করে তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার এবং তার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুবই ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মার মর্তে পুজোর ব্যবস্থা হতে পারে। কিন্তু মা বললেন যে তার জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করে নেবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাথা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনই এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে মা চললেন মর্তধামে। এই বেশে মা উজানির নগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে ছিল, কিন্তু ছেলে একটিও ছিল না। মা তখন এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে লাঠি ঠুকতে ঠুকতে সেই বেনে সওদাগরের বাড়িতে গিয়ে ঢুকলেন। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কাউকে দেখা যাচ্ছে না। এমনই এক সময় তিনি বাড়িতে এলেন ভিক্ষে চাইতে। বেনেবউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনেবউ বলল, মা, আমার 7টি মেয়ে হয়েছে, কিন্তু ছেলে একটিও হয়নি। বেনেবউয়ের উত্তর শুনে মা আর তার কাছ থেকে ভিক্ষা নিতে রাজি হলেন না। তিনি বললেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটি অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনেবউয়ের মনে খুবই দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনেবউয়ের কান্না শুনে তার 7টি মেয়ে ছুটে এলো। বাড়ির ভিতর থেকে চাকর বাকররা ছুটে এলো, আর ছুটে এলেন স্বয়ং সওদাগর। সকলে বেনেবউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করল, কিন্তু বেনেবউ কোনো কথাই বলল না। শেষ পর্যন্ত সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনেবউ আরও বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আঁটকুড়োর মুখ দেখতে আছে, তবুও ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনেবউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর এই জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটি অশ্বত্থ গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি বুড়ির পা দুখানা চেপে ধরে তাকে বলল, মা, আমার বউ ছেলে আঁটকুড়ো বলে তার হাতে তুমি ভিক্ষা নাওনি, এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন মা তুমি দয়া করে একটা ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব শুনে চুপ করে বসে রইল।
শেষে অনেক সাধ্য সাধনার পর সে বলল, তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি, এটা নিয়ে যা। ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ যখন অশুচি হওয়ার 4 দিন পর স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলেই দেখবি তোর চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা খুলে বলল। কিছুদিন কেটে যাওয়ার পর বেনে বউ অশুচি হওয়ার 4 দিন পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল পান করল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো। সকলে খুবই আনন্দিত হল। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে, এবার তার আটকুড়ো নাম ঘুচবে। ক্রমে 9 মাস অতিবাহিত হওয়ার পর খুব ঘটা করে বেনে বউয়ের সাধ দেওয়া হলো। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠল। সে প্রসব বেদনায় খুবই কষ্ট পেতে লাগলো। প্রসব তার কিছুতেই হতে চায় না। সকলে খুব ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা, তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি একবার মা দুর্গাকে স্মরণ করো, তিনিই সব দুর্গতি দূর করে দেবেন। এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে স্মরণ করতে লাগল। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বলল, মা, তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমাকে ডাকছে। পদ্মার কথা শোনার পরে মায়ের মনে খুবই কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশ ধরে বণিকের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কি হয়েছে তোমাদের? বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বলল, আমি কি বউরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বউরানীর কাছে থাকব, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ চাঁদের মতো একটি ছেলে প্রসব করল। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করে বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতির বউ তখন থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে গেল। বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বণিকের বউ তাকে বলল, আমার 7টি ছেলে হয়েছে, কিন্তু মেয়ে একটিও হয়নি। এই কথা শোনার পর বুড়ি আর তার কাছে ভিক্ষা নিতে রাজি হল না। শুধু বলে গেল, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শোনার পর বেনে বউ ভিক্ষার থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং মাটিতে বসে বসে কাঁদতে লাগল। তার কান্না শুনে বাড়িশুদ্ধ লোক এসে তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগল, কিন্তু বেনে বউ কোনো উত্তরই দিল না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক বুড়ি ভিখারিনী তার কাছ থেকে ভিক্ষা না নিয়েই চলে গেছে এবং যাবার সময় বলে গেছে, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনে বউ কাঁদতে কাঁদতে বলল যে মেয়ে না হলে সে তার প্রাণ বিসর্জন দেবে। অনন্যোপায় হয়ে সওদাগর তখন বুড়ির খোঁজে বেরোল। কিছু দূর গিয়েই সে দেখতে পেল বুড়ি একটি বটগাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার কাছে গিয়ে পা ধরে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের কাছ থেকে ভিক্ষা নাওনি। সে কেঁদে কেঁদে সারা হচ্ছে। এখন কি করে আমার মেয়ে আটকুড়োর নাম ঘুচবে, দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও। সওদাগরের কথা শুনে মায়ের মনে অনেক দয়া হলো। তখন তিনি ঝুলির ভিতর থেকে একটি ফুল বের করে সওদাগরের হাতে দিলেন এবং বললেন, এটা তুই নিয়ে যা, খুব যত্ন করে এই ফুলটিকে রাখিস। তোর বউয়ের অশুচি হওয়ার 4 দিন পর এই ফুল ধুয়ে জল খেতে বলিস, তাহলেই তোর ফুলের মতো মেয়ে হবে। এর কিছুদিন পর সওদাগরের বউ গর্ভবতী হল। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর তার প্রসব বেদনা দেখা দিল, কিন্তু তার প্রসব কিছুতেই হতে চায় না। বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মায়ের সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুবই কষ্ট পাচ্ছে। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না।
আবার তিনি বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়িতে। সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকল আঁতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বলল, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকতে চাই। বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের দরজা বন্ধ করে বেনে বউয়ের হাতে তিনি তার পদ্ম হস্তটি বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ ফুলের মতো একটি মেয়ে প্রসব করল। মা তখন মেয়েটিকে নিয়ে একটু আদর করলেন এবং বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা ভগবতী অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতী 7 বছরে পদার্পণ করল। সে এখন তার সমজুটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পুজো করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেলপাতা, বনের ফুল এবং নানা রকমের লতাপাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন সে এভাবেই পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পিছনে পিছনে ছুটে এসেছিল। সে এসে দেখল তার পায়রাটি জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব তখন জয়াবতীর কাছে তার পায়রাটি ফেরত চাইল, কিন্তু জয়াবতী সেই পায়রাটিকে ফেরত দিতে রাজি হল না। কিন্তু জয়দেবও ছাড়বার পাত্র নয়, সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল। যাবার সময় সে জয়াবতী এবং তার সখীদের জিজ্ঞাসা করল, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পূজা করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায়, মলে জিওয়ে, খাঁড়ায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলি শোনার পর জয়দেব বাড়িতে এসে রাগ করে গিয়ে শুয়ে পড়ল। কারোর সঙ্গেই সে আর কোনো কথা বলতে চায় না। বাড়িশুদ্ধ লোক একেবারে অস্থির হয়ে উঠল। সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরই দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করাতে সে বলল যে সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিবাহ দিতে হবে, আর তা না হলে সে নাওয়া খাওয়া করবে না। জয়দেবের এই কথা শুনে মা খুবই খুশি হলেন। তখনই তিনি কর্তার কাছে সব কথা খুলে বললেন। কিছুদিন পর বেনে সওদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। ধনপতি সওদাগরও এই বিয়েতে খুব সহজেই রাজি হয়ে গেলেন, আর বিয়ে স্থির হল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারে ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুকতাক করলে নাকি? জয়াবতী বলল, তুকতাক কিছুই করিনি, আজকে জয়মঙ্গলবারের ব্রত করেছিলাম, তাই গদ খেলাম। বিয়ের পরদিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিলেন, আর অনেক ধনরত্ন দিয়ে বরকন্যাকে বিদায় করলেন। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙি করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক সোনার গয়না পরে আছো, চুরি যাবার খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটলি করে আমাকে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা জড়িয়ে নাও। জয়দেবের কথা মতো জয়াবতী গয়নার একটা পুঁটলি জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব তখনই সেই পুঁটলিটা জলে ফেলে দিল। তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, আবার আমার আসন টলল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গয়না নিয়ে জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে মা? দেবী ভবানী তখনই রাঘবকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব একটা পুঁটলি করে জলে ফেলে দিয়েছে, তুমি পুঁটলিটা এখনই গিয়ে গিলে ফেলো এবং তোমার নিজের পেটের মধ্যে রাখো। খাল বিল নদী পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে মা ভবানী বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। যাই হোক, এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙাবরণ করতে এলো। সকলেই দেখল বউয়ের গায়ে একটাও গয়না নেই। সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়েও মেয়েকে একটাও গয়না দেননি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরের নানা রকম গয়না বউকে পরিয়ে দিয়ে বউ বরণ করল, আর তাকে ঘরে তুলে নিয়ে গেল। পরের দিন বউ ভাত, ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের উপর হুকুম হলো, কিন্তু জেলেরা কোনো পুকুরেই কোনো মাছ পেল না। শেষে নদীতে জাল ফেলে জেলেরা সেই রাঘব বোয়াল মাছটিকে ধরে ফেলল, যে জয়াবতীর গয়নার পুঁটলিটা গিলে ফেলেছিল।
জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। এত বড় মাছ দেখে বাড়ির সবাই খুব খুশি। মাছ কাটবার আয়োজন হলো, কিন্তু বঁটি, কাটারি, এমনকি কুড়ুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না। এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কি করতে পারি? শাশুড়ি বলল, এত মানুষ পারল না, আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ করতে বসল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বঁটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে পড়ল সেই গয়নার পুঁটলিটা। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটলিটা ধুয়ে নিজের সব গয়নাগাটি পরে নিল। গয়না দেখে সবাই জয়াবতীর পিতা ধনপতি সওদাগরের তারিফ করতে লাগল। বেনে সওদাগরের বউয়ের আনন্দ তখন আর ধরে না। কিন্তু জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেবের মনে পড়ে গেল জয়াবতীর বলা একটা কথা, হারালে পায়। সত্যিই তো, জয়াবতী সব হারিয়ে আবার ফিরে পেল। সেই দিন বউভাতে 1700 জন বেনে এসেছে নিমন্ত্রণ রক্ষা করতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে যে মাছ কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে তারা ফিরে যাবে। তখনই কথাটা বেনে সওদাগরের কানে উঠল। তিনি জয়াবতীর কাছে গিয়ে বললেন, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগল। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসল টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী ভীষণ বিপদে পড়ে তোমাকে ডাকছে। আজ বউ ভাত, 1700 জন বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী একটি সাদা মাছির রূপ ধরে গিয়ে জয়াবতীর কাছে উপস্থিত হল। পরে মা জয়াবতীর কানে কানে বলল, ভয় কি? তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেরি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে এই জিনিসগুলি আনিয়ে দিতে বললেন। জয়াবতীর শ্বশুর তখনই সেই জিনিসগুলি আনিয়ে দিলেন। জিনিসগুলি রান্নাঘরে রেখে দেওয়ার পর জয়াবতী একটা চেলি পরে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং মা চণ্ডীকে স্মরণ করতে লাগল। মা তখনই এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসাথে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্নাও চেপে গেল, আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সওদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেলেন। এখন তার আনন্দের কোনো অন্ত নেই। এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল। কিন্তু জয়দেব এই ঘটনায় খুশি হতে পারল না। সে তখন গিয়ে আবার বেনেদের বলে এলো তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবেন না। জয়াবতীর শাশুড়ি তখন বেনেদের এই কথাগুলি জয়াবতীকে গিয়ে জানালো। নিরুপায় হয়ে জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতে লাগল এবং মা এসে তাকে দেখা দিলেন এবং বললেন, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 জন বেনে যদি একসাথে খেতে বসে তাহলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা যখন খেতে বসবে তখন তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলি পড়ে গেছে। জয়াবতীর কথা অনুসারে বেনেরা সবাই একসাথে খেতে বসল, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিল। দেখতে দেখতে সব পাতেই সেই জিনিসগুলি পড়ে গেল। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে বিদায় নিল। এরপর দেখতে দেখতে জয়াবতীর বিয়ের প্রায় 5-6 বছর অতিক্রান্ত হল। জয়াবতী এরপর গর্ভবতী হয়ে পড়ল। বেনেরা খুব ঘটা করে তার সাধ দিল, গরিব দুঃখীকে অনেক দান ধ্যান করা হলো এবং 10 মাস 10 দিন পর ঘর আলো করে জয়াবতীর কোলে পুত্র সন্তান এলো। একদিনের ঘটনা, জয়াবতী একদিন তার ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুইয়ে রেখেছে এবং তারপর গেছে পুকুরে স্নান করতে। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে একটি হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এইসব ঘটনা মা ভবানী পদ্মার মুখে শুনলেন। মা তখনই শঙ্খচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলো একটি পদ্ম পাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার ওপর ছিটিয়ে দিলেন। ছেলেটি অমনি বেঁচে উঠল।
জয়াবতী স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা সমস্ত ঘটনার কথা তাকে খুলে বললেন এবং তার সাথে মা তাকে সাবধান করে দিলেন যে সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী তার ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল। এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। ছেলেকে কোলে নিয়ে জয়াবতী খুব আনন্দের সঙ্গে ষষ্ঠী পুজো সম্পন্ন করল। এইভাবে 6 মাস অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে জয়দেব বহুবার তার ছেলের ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় সে কখনোই সফল হয়নি। ক্রমে জয়দেব বুঝল এতবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন একথা মানতেই হবে যে ব্রতের ফল কখনো মিথ্যা হতে পারে না। এরপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করেনি। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখেই ঘর সংসার করতে লাগল। পরে তাদের আরও কয়েকটি ছেলেমেয়ে হলো। জয়াবতীর শ্বশুর এবং শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে স্বর্গে চলে গেল। জয়াবতী এবং জয়দেব তার ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর একদিন শুভ দিনে স্বয়ং ভগবান তাদের জন্য পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব এবং জয়াবতী জীবন্ত অবস্থাতেই সেই রথে চড়ে স্বর্গে চলে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল। সেই থেকে জয়মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। মনে করা হয় জয়মঙ্গলবারের দিন এই ব্রতকথা যে শ্রবণ করে বা অন্যকে শ্রবণ করায় তা অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। যে রমণী এই ব্রত পালন করে তার কখনো জলে ডুবে মরা, অগ্নিতে দগ্ধ হওয়া, অস্ত্রাঘাতে আহত হওয়া ইত্যাদি ঘটে না এবং সে তার হারানো বস্তু খুব শীঘ্রই ফিরে পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অবশ্যই পালন করুন এবং তার সাথে এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করুন। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে বা সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। জয় মঙ্গলচণ্ডী, জয় মা ভবানী।